একজন নবীর কাছে গিয়ে কয়, নবী আমি তওবা করার জন্য আসছি, আমার দুইটা দোষ। এক নাম্বার, আমি চুরি করি, মিথ্যা কথাও বলি। কোনটা ছাড়বো? একটা ছাড়া যাবে, দুইটা ছাড়া যাবে না। রাহমাতুল লিল আলামিন বলেন, রে ভাই তুমি চুরিও করো, মিথ্যা বলো? বলে হ্যাঁ। বলে তোমার চুরির নিষেধ করলাম না, আগে বললাম তুমি মিথ্যা কথা বলবা না। সোরায় কি খুশি যে আমার চুরি বন্ধ করে নাই, মিথ্যা বন্ধ। তাহলে আজকে বরকতের চুরি হবে, কারণ নবী যখন অনুমতি দিছে, তাহলে আজকে চুরি হবে টাইট। কিন্তু চুরি করতে যখন রওনা, হঠাৎ অন্তরের মধ্যে আঘাত। আমার চুরির খবর যদি কেউ জানিয়া নেয়, আমারে যদি কেউ ধইরা বলে তুই চোরনি, নবীর সাথে তো আদা দেওয়া মিথ্যা বলা যাবে না। যখনই আমি সত্য বলবো হ্যাঁ আমি চোর, কেমন ফিডা যে খাবো, তখন তো নবী আসবেন আমারে তরাবার লাগি। দৌড়াইয়া নবীর দরবারে হাজির, ডাক দিয়া কয়, পয়গম্বর আপনিই তো রাহমাতুল লিল আলামিন, আপনিই তো সৃষ্টির শ্রেষ্ঠ ডাক্তার। আপনার প্রেসক্রিপশন দিয়া গোটা জগৎ চলবে, নতুন কোনো ডাক্তার আসবে না, প্রেসক্রিপশন দিবে না। আপনি এমন একটা ঔষধ আমাকে দিয়েছেন, চুরিও করি, মিথ্যাও বলি, আপনি ঔষধ দিলেন, মিথ্যা বলা যাবে না। অটোমেটিক আমার চুরিও বন্ধ করা ছাড়া উপায় নাই। এরে নবীর উম্মতের দল, জগৎ বিখ্যাত কুতুবুল আলম শিবলি রহমাতুল্লাহ আলাই গাছের ডাক দিয়ে কয়, গাছ তোর মধ্যে এমন কি গুণ আছে যেই গুণটা আমি নিলে কামেল হয়ে যাব? গাছ ডাক দিয়ে কয়, রে শিবলি তাকায় দেখ, আমার ফুল বডির মধ্যে শুধু বেতের আঘাত, ছুরির আঘাত। যার কোনো কাজ নাই সেও একটা ঢিল মারে, একটা বাড়ি মারে। আমার চামড়া কেটে কেটে নিয়ে গেল, একটু নজর করে দেখ, আমি এত মার খাওয়ার পর আমি কাউকে খারাপ কিছু বলি নাই, বরং আমি ধৈর্য ধারণ করে সবাইকে ভিটামিন যুক্ত ফল উপহার দেই। শিবলি বলে, ধন্যবাদ, তোমার থেকে আমি এহসানের সবক পাইলাম যে তুমি গালি শুনছো, মার খেয়েছো, কাউকে দাওনি, সবর এখতিয়ার করেছো। আমিও তোমার এই সবরের সবক নিলাম। কিন্তু আমার প্রশ্ন, হে গাছ, তোমার ভেতরে এত সুন্দর আদর্শ থাকার পরেও তোমাকে কেন আগুনের মধ্যে জ্বালায়? তোমারে কেন আগুনে পোড়ানো হয়? গাছ গাছ ডাক দিয়া বলে, রে শিবলি, আমার মধ্যে একটা বদ অভ্যাস আছে, জন্মগত বদ অভ্যাস। আমি জন্মলগ্ন থেকেই শুধু উপরের দিকে যেতে চাই, মাথা নত করতে চাই না, কিবির অহংকার। আর আমার এই অহংকার দমনের জন্যই বিচার হলো আগুনে জ্বালায়া দেওয়া। শিবলি বলে, গাছ তোর থেকে আমি দুইটা সবক নিলাম, জীবনে কারো সাথে খারাপ ব্যবহার করব না, আর নিজেকে কোনোদিন অহংকারীও ভাব নিয়ে চলব না। জবানকে হেফাজত করো, গালাগালির থেকে বাঁচাও, মিথ্যা কথার থেকে বাঁচাও। ওরে নবীর উম্মতের দল, হাসতে হাসতে মিথ্যা কথা বললো, গুনার থেকে খালি না। 3 নাম্বার, জবান হেফাজতের জন্য জবানকে গীবত শিকায়াত থেকে বাঁচাও। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা মানুষের নামে গীবত করে, বানায়া বানায়া দোষ বলে। একটা হইলো দোষ আছে পেছনে কয়, আর একটা হইলো দোষ নাই বানায়া কয়। আছে না? না। জবানকে গীবত থেকে বাঁচাও। কেউ যদি অন্যায় করে সামনে বলো, পেছনে বলিও না। এরে বাবা, কেউ যদি দোষ না করে বানায় বানায় বলিও না।
সব কথার এক কথা হলো, বিচারপতি আমার আল্লাহ তো সব জানেন, সব দেখেন। তুমি পেছনে পড়িয়া লাভ নাই, তুমি আল্লাহর কাছে বলো, হাসরের ময়দানে আল্লাহ তার বিচার করবে। তুমি পেছনে পড়ে কি লাভ? ভুল ধরার জায়গা পায় না। ছাত্র ভুল ধরে ওস্তাদের, মুসল্লি ভুল ধরে ইমাম সাহেবের। নিজের যে ভুল আছে এদিকে খবর নাই, নিজের দাড়ি নাই, টুপি নাই, সুদের টাকায় ব্যবসা, কোনো টেনশনই নাই। ইমাম সাহেব পাগড়ি বাঁধে না কেন, এটা দোষ আছে না নাই? দেখতে নারী চলন বাঁকা। নিজের ছেলের দোষ দেখে না, আর একজনের দোষ নিয়ে টানাটানি। ভাইরা আমার, গীবত শিকায়ত থেকে জবানকে বাঁচাও। জবান দ্বারা কারো দোষ চর্চা করিও না, পেছনে পেছনে কারো বদনাম করিও না। কারো যদি ইজ্জত নষ্ট করো, তোমার ইজ্জত নষ্ট হওয়ার জন্য তুমি এই গীবত করাটাই যথেষ্ট। কারো ইজ্জত নষ্ট হচ্ছে, তুমি হেফাজতের চিন্তা করো, কারো ইজ্জতের উপর আঘাত করিও না। একজনে তোমার সামনে কারো ইজ্জত নষ্ট করে, তুমি বাঁচানোর শক্তি রাখো, যদি না বাঁচাও হাসরের দিন আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে আল্লাহর কাছে। জবানের হেফাজত করো রে ভাই। 1 নম্বরে গালাগালি বন্ধ করে দাও। 2 নম্বর মিথ্যা থেকে জবানকে বাঁচাও। 3 নম্বর গীবতের থেকে তোমার হাত আর জবানকে হেফাজত করো। মুখে কারো দোষ বলা, হাতের মাধ্যমে ফেসবুকে লেখা সমান অপরাধ। কিও ছাত্র ভাই, মাত্র দাখিল পড়ো কওমি মাদ্রাসায়, শারহে বেকায়া পড়ো। তোমার মতো বেয়াদবে যদি হাটহাজারীর হুজুরের বদনাম বলো আর ফেসবুকে লেখো, তোমার কপাল ধ্বংস হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। ওই এক বেয়াদব, বেদাতি বদমাশ, হাটহাজারীর হুজুর সহ অনেকের নামে অকথ্য ভাষায় গালাগালি করেছে। আজকে পলায়া গেছে, পালাতক অবস্থায় আছে, খুঁজতেছে প্রশাসন, আর তারে পাচ্ছে না। একজনে বলল, ওরে যদি ধরতে পারি ওর 24 ঘন্টার ডিউটি খালি ফিডা, ওর প্রথম 24 ঘন্টাই খালি ফিডা। বেয়াদবির তো সীমানা থাকা দরকার। আমরা এত টাইম বয়ান করলাম, কই যারা মাযহাব মানে না একটা গালি তো দিলাম না, তাতে কি আমগো ওয়াজ বন্ধ হয়ে গেছে? আর তোমার স্টেজে উঠলেই একটু আঘাত না করলে তোমার বয়ান জমে না। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। এটির কপালে হেদায়েত নাই, কারণ বেয়াদবি এমন একটা মারাত্মক অপরাধ, বেয়াদবি এমন এক মারাত্মক অপরাধ যে হেদায়েত কঠিন ভাবে এরা পায় না, কঠিন হয়ে যায় হেদায়েত পাওয়া। কারণ ঘুমন্ত মানুষরে সজাগ করা যায়, আর সজাগের মানুষ ঘুমের ভান ধরলে কে সজাগ করবে তাকে? এই বেদাতি বদমাশের গোষ্ঠী এরা তো জানে কওমি হক, তাবলীগ হক, চরমনাই হক, হাটহাজারী দেওবন্দি হক। ওরা বাতিল, ওরা বাতিল, ওরা জানে। জেনে শুনে ওই দল ছাড়তে পারে না। ওই যে আবু জাহিল্লাওয়ারা কইল না, বাপ দাদার ধর্ম কেমনে সারি, বাবায় করছে, মায়ে করছে, নানি করছে, নবীরে দাঁড়াইয়া ইয়া নবীর টান দিছে, এটা এখন কেমনে সারি ফট কইরা। তো এটারে ঠিক রাখার জন্য এখন জোড়া তালি দিয়ে যুক্তি বানারে, যুক্তি দেয়, যুক্তি, কোনো দলিল তো নাই, যুক্তি দেয়। কি যুক্তি? শ্বশুর আসলে যদি দাঁড়াই, ওস্তাদ আসলে যদি দাঁড়াই, দাঁড়াইয়া সম্মান করি, তো নবীর জন্য কেন করব না? তা নবী তোমার এই ফতুল্লাহ আসছেনি? যদি কেউ আইসে দেখছনি, যদি কেউ দেখি নাই নবী দেখছেনি, যদি কেউ হ্যাঁ নবী তো দেখছেন, নবী তো আর অন্ধ না, তো তুমি সাহাবিনী, নবী দেখলে তো সাহাবি হবা।
আর নবী দেখার পর সাহাবী না হইল তো আবু জাহাল। কি নবীরে দেখলে বা নবীজি দেখলে সাহাবী, যদি সাহাবীও হতে না পারে কি হবে? আবু জাহাল, আবু লাহাব। সব খোরা যুক্তি। নবীর শান বর্ণনা করতে শ্বশুরের মিলাইলা কেন? নবীর তুলনা কি শ্বশুরের সাথে চলে? আদব না বেদবি? না জাইনা দিছে না জেনে শুনে? এই বেদব এদেরকে হেদায়েতের দোয়া করলেও হেদায়েতে আসা বড় কঠিন। কারণ যারা আল্লাহর খাস বান্দাদের বিরুদ্ধাচরণ করে, বেয়াদবি করে, নবীর শানে যারা বেয়াদবি করে, তাওবায়ে উ কবুল নিস। মালাবুদ্দা ফার্সি কিতাবের শেষের অংশে লেখা আছে তাওবায়ে উ কবুল নিস। এদের তওবা কবুল হবে না যারা বেয়াদব। আমরা কি কম জানি গালাগালি? আমরা বললে কম বলতে পারি? বদমাইশের গোষ্ঠীকে কম বলতে পারি? একটাও যে বলি না, আমগো কি রাগ নাই? বলি না কেন? এটাই রসুলের আদর্শের শিক্ষা। এরপরও বলে আমরা ওয়াহাবি আর ওরা সুন্নি। মানে কি? রসে ভরা ফলের নাম আনারস, দানায় ভরা ফলের নাম বেদানা। সুন্নত মানি আমগো কয় ওয়াহাবি, আর ওরা সুন্নত জবাই করে কয় সুন্নি। আছে না নাই? যে তোমাকে গালি দেয় তুমি তাকে বারবার সালাম দাও, যে তোমার বিরুদ্ধাচরণ করে তুমি তার সাথে হেসানের নজরে তাকাও। জগৎ বিখ্যাত কুতুবুল আলম শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাই এমন একজন জবরদস্ত বুজুর্গ, জগৎ বিখ্যাত কুতুবুল আলম। রাস্তা দিয়া চলতেছে, একটা গাছের নিচে গিয়া বসলেন। হঠাৎ গাছের জবান খুলে গেল। তার ভাষা অনুযায়ী শিবলিকে টার্গেট করে বলে, রে শিবলি, দুনিয়াতে ভালোই তো হতে চাও, তবে কামেল যদি হতে চাও আমি গাছের মতো আদর্শওয়ালা হয়ে যাও। গাছ কথা বলতে পারে? বলেন না কেন? না পারে না, কিন্তু আল্লাহ তাআলার কুদরতে কন্যা কেন? আল্লাহর কুদরতে পারে, আল্লাহর কুদরতে পারে। এটাও যদি বিশ্বাস না করো তুমি তাজা বেঈমান। অসম্ভব জিনিসটা সম্ভব করতে কে পারেন? এই বিশ্বাস আছে? একটা মানুষ কি বাংলাদেশ থেকে চোখের পলকে আফ্রিকায় জঙ্গলে যাওয়া কি সম্ভব না অসম্ভব? অসম্ভব, অসম্ভব। সম্ভব করতে কে পারেন? দলিল আছে না নাই? কোরআন পড়ো, হাদিস পড়ো, বাংলা পড়লে হবে না। বাংলা পড়লে ভেতরের এলেমের নক্ষত্র পাওয়া যাবে না। এক, দুই নাম্বার, শুধু কিতাব নয়, কিতাবওয়ালা যারা, ইলমওয়ালা যারা, আলেম উলামা, এদের পেছনে সময় লাগাও। আর তুমি এখন একটা যুদ্ধের মাঠে নামছো, আলেম চাই না, আলেম চাই না, আলেম চাই না। তা তোর বাপ মার বিয়া বৈধ করছে কে? তা আলেম যদি না চাও তো তোর বাপ মার বিয়া নষ্ট। তোর মা বাবার জানাজাকে পড়াইলেন? কথা বলেন না কেন? তাহলে তুমি কেন বলো আমার আলেম লাগবে না? যদি এমনটাই বলো তাহলে তোর মরণ কুকুরের মতো হবে, জানাজা কপালে জুটবে না। এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারাদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলত একে দিনদারেরা। আলেম ওলামা লাগবে নি? আল্লাহ বলেন লাগবে, নবী বলেন লাগবে। তুমি যদি বলো লাগবে না তো তুমি আল্লাহর দুশমন, নবীর দুশমন।
যে বলে আমার আলেম লাগে না, সে শুধু আলেমেরই দুশমন না, সে আল্লাহরও দুশমন, রসুলেরও। আল্লাহ হেদায়েত দান করুন। জবানের হেফাজত করো। 1 নম্বরে গালি বন্ধ করে দাও। গালাগালির থেকে জবানকে হেফাজত করো। আল্লাহর কাছে তওবা করো, ও আল্লাহ আমার এই জবান গালাগালির থেকে হেফাজত করেন। আমিনও কয় না, কপাল এমন ভরা পড়ছে। মনে করছে আমরা কি আর গালি দেই? তোমার ছেলেরে তুমি দাও না মাঝে মাঝে, তোমার স্ত্রীকে তুমি দাও না। বাইরের কথা বাদ দাও, কথা বলি আপনাকে, কথা বলি আমাকে, আপনি আরেক দিয়ে নেন কেন? সব খারাপ আপনি ভালো মনে করছেন। আপনি মনে করেন অমুক বক্তা গালি দেয়, বক্তার দিকে নিলেন কেন মনটা? আপনার নিজের দিকে নেন। আপনি শিক্ষক, ছাত্রকে গালি দিয়েছেন কিনা হিসাব দিতে হবে না? আপনি ইমাম সাহেব মুক্তাদির সাথে খারাপ ব্যবহার করছেন কিনা হিসাব দিতে হবে না? আপনি সন্তানের বাবা, সন্তানের সাথে কি ব্যবহার করছেন হিসাব দিতে হবে না? হ্যাঁ, ইমাম সাহেব আপনার আদর্শ মুক্তাদিরা শিখবে। ও সন্তানের বাবা, আপনার আদর্শ সন্তান শিখবে। অপর্দার আড়ালের মা, আপনার সন্তান আপনার থেকে আদর্শ শিখবে। স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে বসে গালাগালি আর ঝগড়া, পাশে তোমার সন্তানরা তাকায় তাকায় দেখতেছে আর শিখতেছে। কি শিখে না? বাচ্চাগুলো তো অনুকরণ প্রিয়, বাচ্চারা বেশি অনুসরণ করে মা বাবা। এজন্য ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, প্রত্যেকটা সন্তানের জন্য তার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান তার মা বাবা। মা বাবায় যা শিখাবে সন্তান তাই শিখবে। অতএব আপনি বাবা হইয়া সন্তানকে কি আদর্শ শিখাচ্ছেন? আপনি শিক্ষক হয়ে ছাত্রকে কি আদর্শ শিখাচ্ছেন? ছাত্র সব শিখতেছে। আপনি যখন পানি পান করেন, ছাত্র তাকায় দেখতেছে কেমনে পান করেন, কি তরিকায় গ্লাসটা ধরলেন, কি তরিকায় পানিটা পান করলেন, কিভাবে আপনি খানা খাইতে বসলেন, কিভাবে আপনি খানায় বইয়া কথা বলতেছেন। আপনি গিয়া যদি খানার সময় কথা বন্ধ, তখন আপনাকে বলতে না পারলেও অন্য ছাত্রকে বলবে, কেমন হুজুর, নিজেরে দেখছি খানা খাইতে বইয়া গপ মারে আর আমারে বেতলয়া কয় খানার সময় কথা বন্ধ। বয়ানগুলো নিজের দিকে তা ঢুকান, নিজেকে বলেন, নিজেকে বয়ান করি। আপনি আপনাকে বলুন, আমি আমাকে বলি। জবানকে হেফাজত করে। 1 নম্বরে গালাগালি। কত শিক্ষক, আমিও তো মাদ্রাসার খেদমতে আছি, অভিযোগ ছোট ছোট বাচ্চা, ছোট বাচ্চা আর কি বুঝে? ছোট বাচ্চা অনেক জায়গায় এরকম অভিযোগ, হুজুর আমগো হুজুরে খুব বাজে গালাগালি করে, আমগো পড়া না পারলেই গালি দেয়। একই পুরান গালি, সব তাজা কাঁচা গালি। আমি গালির ব্যাপারে বয়ান করতেছি আর মুসল্লিয়ানে কেরামরা খেয়াল করতেছে অমুক বক্তায় গালি দেয়, নিজের খবর লয় না। নিজে যে বউয়ের গালি দিছে, নিজে যে সন্তানকে গালি দিয়েছে, আর সন্তান সেই গালি শিখেছে, খবর নাই। মানুষের সামনে গিয়েও সন্তান ফট করে গালি দেয়, জিব্বায় কামড় দেয়, মনে হয় জিব্বা ছিঁড়ে ফেলবে দাঁত দিয়া। আকামটা যে তুমি কইরা সন্তানের শিখাইছো, এই দোষ সন্তানকে দিয়ে কি লাভ হবে? এজন্য ইমাম গজালি বলেছেন, প্রত্যেক সন্তানের শিক্ষা প্রতিষ্ঠান মা বাবা। ফল ভালো খেতে চাইলে ভালো গাছ লাগাও, ভালো সন্তানের পিতামাতা হতে চাইলে মা বাবা আগে ভালো হও। জবানের হেফাজত করো। 1 নম্বরে গালি বন্ধ করে দাও। 2 নম্বরে জবানের হেফাজতের জন্য মিথ্যা কথা বন্ধ করে দাও। গালি একটা, মিথ্যা কি আর একটা না? মিথ্যা কি আবার গালির সাথেই?
না আর একটা গুনাহ? মিথ্যা বলেনি? কথা বলেন না কেন? কে বলে? হ্যাঁ আমি বলি। আমি আমারে ফোন দিছে, কোথায় আছেন? তো যেখানে আসি ওই জায়গার নাম কয়ে বলতেছি এই গেটের সামনেই আছি। হ্যাঁ, এই মিথ্যার বর্তমান যুগে মিথ্যার ফাউন্ডার হলো মোবাইল। যেই তালে ঠিক কইছেন মনে হয় কেউ মিথ্যা বলেন না। কি পরিমাণ মিথ্যা কথা বলতেছেন একটু চিন্তা করেন। আল্লাহর কাছে কি জবাব দিবেন? কি জবাব দিবেন? জবানের হিসাব দিতে হবে। জবানকে হেফাজত করার 2 নাম্বার, মিথ্যা থেকে জবানকে বাঁচাও। আল্লাহ পাক বলেন মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নাম বারবার কইলেন কেন? মারাত্মক একটি জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম। সাহাবায়ে কেরাম নবীর সামনে বসে আছেন, একটা হঠাৎ করে বিকট আওয়াজ হলো। নবীজি বললেন কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বললেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী বললেন ও সাহাবায়ে কেরাম, 70 বছর আগে একটা পাথর ফেলানো হয়েছে, ওই পাথরটা সবেমাত্র 70 বছর লাগায়া জাহান্নামের তলে গিয়া পড়ল। কি বলবেন? আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? এরে নবীর উম্মতের দল, ওয়াইল নামক জাহান্নাম বড় মারাত্মক। আল্লাহ শুধু মিথ্যাবাদীকেই ওয়াইল নামক জাহান্নামে দিবেন না, আল্লাহ তাআলা আরো কয়েক জায়গায় বলেন এরে ব্যবসায়ীর দল, ব্যবসায় যারা ভেজাল করো তোমাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইল নামক জাহান্নাম যারা মাপে ভেজাল করে। আসেনি? মিথ্যার থেকে জীবনটারে বাঁচাও। এরে ব্যবসায়ীর দল, 2 নাম্বারের 1 নাম্বার কইয়া বেচো আর দোকানে লেখছো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। ওরে বান্দা, তোমার এই সাইনবোর্ডের দ্বারা প্রমাণ তুমি টাটকা মিথ্যাবাদী। যারা লেখবে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, তাদেরকে আমি বলবো ওই সাইনবোর্ডে আগুন লাগাইয়া লেখো বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়। এবার ঠিকের আওয়াজ আসতে হলো কেন? সবাই রাজি নাই? ওরে মদিনার তরিকায় চলো, বরকত বেশি হবে। বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না? না হয়? এটা লিখবেন নি? যাগো দোকানে দেখবেন লেখছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, তাদের থেকে মাল কিনতে সাবধান। ঠিক আছে? আল্লাহ সব ব্যবসায়ী ভাইদেরকে নবীর তরিকায় হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দান করুন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, নামাজের মধ্যে যারা অলসতা করো আল্লাহ বলেন তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম যারা মানুষকে দেখাবার জন্য কি পড়ে নামাজ, 10 রাকাত নামাজ একা একা পড়ে 4 মিনিট লাগে না। আর মানুষের সামনে যখন নামাজে দাঁড়ায় 4 রাকাতে 4 মিনিটেও শেষ হয় না। আসেনি? এই নামাজ আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য? মিথ্যা থেকে জবানকে বাঁচাও। ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য। আল্লাহ নবী বলেন মিথ্যাবাদীরা সব সময় ধ্বংস হয়ে যাবে। কয় কই মিথ্যাবাদী তো ধ্বংস হচ্ছে না? বলে তাকায় দেখ, মিথ্যা কথা বলে 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 টাকার পাহাড় গড়েছে। কি লাভ হইল? 10 বছর লাগাইয়া টাকার পাহাড় বানাইল,
10 বছর লাগায় টাকার পাহাড় যারা বানাইছে মিথ্যার আশ্রয় নেওয়ার পর আল্লাহ মরার আগেই দুদুকের দরজায় দাঁড় করায় দিছে। কি নাই প্রমাণ? মিথ্যা কথা বলিয়া জনগণের ঠগাইয়া 5 তলা বিল্ডিং করে কি লাভ? যদি বিল্ডিং রাজুকের লোকেরা এসে ভেঙে দেয়, ভাঙছেনি? 5 বছরের বিল্ডিং শেষ, জীবনের কামাই রুজি এক আমও গেল সালাও গেল। কারণ কি? মিথ্যার অভিশাপ। জবানকে বাঁচাও, হেফাজত করো। 1 নম্বরে গালাগালি বন্ধ করো, 2 নম্বরে মিথ্যা বন্ধ করে দাও। মোবাইলের মাধ্যমে কথা বলো, মিথ্যা বলিও না। কলম দিয়া যা লেখো মিথ্যা লেখিও না। খবরদার, আজ নয় কাল এই মিথ্যার দ্বারা তুমি ধরা পড়ে যাবে। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নবী বলেন আল্লাহকে বেজার করে অন্যকে সন্তুষ্ট করা হারাম। যারা একজনে আর একজনকে ভালো হওয়ার জন্য মিথ্যার আশ্রয় নেয়, ওই বান্দাটাই এক সময় তার দুশমনে পরিণত হয়। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, আল্লাহ মিথ্যার থেকে আমাদের জবানকে হেফাজত করুন। মিথ্যা বড় মারাত্মক অপরাধ, আজ না কাল ধ্বংস হবেই। ঢাকার থেকে আপনি কাপড় কিনলেন অথবা কাঁচা মাল কিনে আনলেন, 1 কেজি আম কত কয়? 300 টাকা। কিনছেন কত? কিনছে মাত্র 200 বা 250, ভাড়া গেছে আরো 50। এখন বান্দা যদি টোটাল হইল 300, এখন যদি বলে 300 টাকায় কিনলাম, পুরা বেচা কেনা হারাম হয়ে যাবে। কারণ তুমি তো 300 টাকায় কিনো নাই, 250 টাকায় কিনেছ, তোমার খরচ হয়েছে 50 টাকা। তোমাকে এভাবেই বলতে হবে, ভাই আমার খরচ আর কেনার সব মিলায়া 300 টাকার কিনারায় পড়েছে, তুমি আমাকে 20টা টাকা লাভ না দিলে বিক্রি হবে না। সত্য কথা বলবা, হালাল ভাবে ব্যবসা হবে। আর এই হালাল ভাবে যদি ব্যবসা করতে পারো, নবীজি বলেন আত্তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। আল্লাহর নবী বলেন সত্য কথা বলে যারা ব্যবসা করবা, তারা নবীদের সাথে কিয়ামতের দিন জান্নাতে থাকবা। এই দেশে সত্যবাদী ব্যবসায়ী নাই? কোটি টাকার মালিক 1 টাকাও হারাম খায় না। আর কত ব্যবসায়ী আছে মিথ্যা তো বলেই, ওইটারে টাইট করার জন্য আবার কসম খায়। আছে না নাই? কসম খায় মিথ্যার উপরে। আল্লাহ হেদায়াত দান করেন। সামনে আরেকটু যাব। জবানের হেফাজত, 1 নম্বরে গালাগালি বন্ধ, 2 নম্বরে মিথ্যা বন্ধ। আহা, মিথ্যা কত প্রকার, শেষ করা যাবে না। প্রত্যেকটা পদে 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 মিথ্যার আওয়াজ। বিয়ার সময় মিথ্যা কয়নি? বিয়া যখন হয় তখন মহার লই একটা মিথ্যার ধুম চলে। এত লক্ষ টাকা, এত হাজার, এত পয়সা মহারানা, আর 50,000 টাকা উসল পাইয়া টাটকা তাজা মিথ্যা কথা বলল কাজী সাহেব। কথা বলেন না কেন? উশাল মানে কি? নগদ। নগদ পাইছেনি? পাইছে? কথা বলেন না কেন? তাহলে যেই বিয়া মিথ্যার দ্বারা উদ্বোধন হয়, এই ঘরেই তো জুনায়েদ বাগদাদি আইব, আনোয়ার শাহ কাশ্মীরি আইব, এই ঘরেই তোমার সালমান শাহ আসবো। খাইলো ভালো, সালমান শাহ তো একেবারে খারাপ না। কি খুশি বাঙালি, হ্যাঁ খুব খুশি, খুব খুশি। ছেলে বিয়ে পাস, ছেলে মেট্রিক পাস, বিয়া করাইতেছি হুজুর, মেয়ে হলো ডবল MA। কি খুশি! হায় হায়, কোথায় গেল পর্দা, কোথায় গেল মানবতা? আল্লাহ হেদায়াত দান করুন।
জবানকে মিথ্যার থেকে বাঁচাও, গীবত শিকায়াত থেকে জবানকে বাঁচাও। আল্লাহ আমাদের সবাইকে গীবত থেকে হেফাজত করেন। মোবাইলেও গীবত হয়নি, গীবত মারাত্মক। বলা যেমন গুনাহ, লেখাও তেমন গুনাহ, গীবতের কথা শ্রবণ করাও তেমন মারাত্মক। পিছনে পিছনে গীবত করা কি বাহাদুরি? সামনে বলা বাহাদুরি, ঠিক না? সামনে তো এক সোরাও বলে না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। ভাই এবার আমগো দিকে একটু তাকাই, বাইর বাদ এতক্ষণ যা কইছি ওটি আর একদিক। এবার আমগো দিকে তাকাই তো। আমরা একই ঘরে থাকি, আহলে সুন্নাতুল জামাত, তাবলিগওয়ালা চরমনাই, চরমনাই তাবলিগ, কওমি আলিয়া, হ্যাঁ, একই মাদ্রাসার হুজুর, একই ক্লাসের ছাত্র, একে অপরের পিছে লাগা। কথা বলেন না কেন? হ্যাঁ, আর এই আন্তর্জাতিক গজব তো আছেই হাতে। কি কি নাই আপনাদের? এখানে তো লেখার কলম চলছে, লেখার পর কি অহংকার। রাত্র 13টার সময় টেলিফোন করে, বন্ধু ঘুমাইলি? দেখ অমুকেরে কেমনে বাস দিছি দেখতো। বাপের বেড়া হইলেই পারে, সবাই পারে না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। বড় আফসোস, বাসায় গিয়া ম্যাডামের সামনে বইয়া এই কাশীপুর মাদ্রাসার নাম লইয়া, এক হুজুরের নাম লইয়া যদি গীবত করি, এটাই গুনাহ হইব না? তাহলে এবার নিজেরে নিজে চিন্তা করেন কি পরিমাণ ম্যাডাম রে লইয়া কার গীবত করেন। বাসায় গিয়া যদি আমার নাম লইয়া কেউ গীবত করেন ম্যাডামের সাথে, গুনাহ হবে না? কথা বলেন না কেন? এই গীবত থেকে জবানকে হেফাজত করো। ওয়াইল নামক জাহান্নাম যারা গীবত করে তাদের জন্য। লম্বা চওড়া আলোচনা নয়। তাহলে জবান হেফাজতের জন্য 3টা কাজ করা যাবে না: গালি দেওয়া, মিথ্যা বলা, গীবত করা যাবে না। কার জন্য যাবে না? কার জন্য কইলেন? বেদাতীদের জন্য না? আপনিও আপনার জন্য গালি দেওয়া যাবে, মিথ্যা বলা যাবে, আপনার জন্য জায়েজ? বলেন, গীবত করা আপনার জন্য জায়েজ? হ্যাঁ, মাসআলার কিছু কিন্তু আছে, ওইটা এখানে বলার কোনো দরকার নাই। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আরো মহাব্বতে বলেন। আর একটু সামনে যাব। মাইকের আওয়াজটা কানে কম আসে তো মজা পাইতেছি না। তো যাই হোক, শেষের দিকে যেহেতু চলে আসছি, আর ডিস্টার্ব করে লাভ নাই। এই হ্যাঁ, মাজা খাটি করেন, বের হইতে পারবেন না। আর 10 মিনিটে শেষ করে দিব, একটু ধৈর্য ধরেন। কি এখনই? আল্লাহ সবাইকে কবুল করেন। এখন আমরা 3টা খারাপ কাজ থেকে জবানকে বাঁচায় কি কষ্টে লাগাবো না, আরো 3টা কাজ করব। এতক্ষণ হলো 3টা করা যাবে না। 3টা করা মনে আছে কি? 1 নম্বরে, 2 নম্বরে গালাগালি, 3 নম্বরে গীবত শিকায়াত। এখন বলবো 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 3টা কাজ। আগে বললাম 3টা করা, এখন বলবো 3টা কি? পারমু 3টা বলতে? সময় দিবেন? আল্লাহ কবুল করেন। সংক্ষেপে বলছি। 1 নাম্বার, জবান দ্বারা আল্লাহর জিকির করো। কার জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে? খারাপ লাগেনি? কার জিকির? হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? করবনি আমরা? হাঁটতে চলতে সব সময় কার জিকির? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হাঁটতে চলতে উঠতে বসতে কার জিকির করব? জিকিরের অনেক অর্থ, এর মধ্যে একটা মূল অর্থ আছে, ভালো করে মনে রাখবেন। প্রত্যেকটা আরবি শব্দের অনেক অর্থ হতে পারে, তবে মূল অর্থ একটা। মূল অর্থ কয়টা? জিকিরের মূল অর্থ একটা, রূপক অর্থ অনেক। জিকিরের মূল অর্থ হলো হুয়া তালাফফুযু বিল লিসান, লিসানের দ্বারা আল্লাহর জাতের নাম উচ্চারণ করা হলো আসল জিকির। জিকিরের এক অর্থ নামাজ, এটা মূল অর্থ না রূপক অর্থ। জিকিরের এক অর্থ কোরআন তেলাওয়াত, এটা মূল অর্থ না রূপক অর্থে তেলাওয়াত। জিকিরের মূল অর্থ হলো আল্লাহর জাতি নাম জবানে উচ্চারণ করা। এই জিকির সব সময় করো, আস্তে করো, জোরে করো, চালাও। আর মুমিনের গুণ হলো যখন বান্দার সামনে জিকির হবে তখন কলবের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। এই জন্য দেখবা আল্লাহর নামের জিকির যখন বান্দার মধ্যে শুরু হয়ে যায় কলবের মধ্যে, তখন তার হালাত পরিবর্তন হতে থাকে। যখন অর্থের দিকে খেয়াল করে, আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, আমার মা নাই, বাবা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, দেশ নাই, বিদেশ নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার যেদিকে তাকাই সেদিকে আছে আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া আপন কেউ নাই। এরে বান্দা, যখন বান্দা আল্লাহর ধ্যান ও খেয়ালে চলতে থাকে তখন বান্দা খানা খাইতে বসিয়াও তালাশ করে আমার আল্লাহর কুদরত, বাজারে হাটে আর ঘুরে তালাশ করে আমার আল্লাহর কুদরত, আর মনটা ভরিয়া আমার মাওলারে তালাশ করে আর গান গায়, ওরে আমার মাওলারে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে।
কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে পাইবার আশে ঘুরিয়া আমি দেশ বিদেশে চরমনার ময়দানে করলাম বিছানা উজানির ময়দানে করলাম বিছানা ইজতেমার ময়দানে করলাম বিছানা তোমাকে পাইবার আশে ঘুরিয়া আমি দেশ বিদেশে কোরআনের ময়দানে করলাম বিছানা আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা আশেক বান্দা দেখবেন আল্লাহর যারা পাগল ওরা খানার চিন্তা নাই ঘুমের কোনো চিন্তা নাই ওই বান্দা যেখানে যায় শুধু মাঝে মাঝে জবান দিয়া আহ শব্দ বলে আফসোস করে ওই বান্দা তুমি বাজারে যাও দোকানে আড্ডা দাও কিন্তু আল্লাহর যারা পাগল ওই বান্দা সব সময় তালাশ করে আমার আল্লাহ আল্লাহর জিকির করো রে বান্দা জবান থেকে 3টা গুনাহ সরায়া দাও মিথ্যা বলা বন্ধ করে দাও গীবত করা বন্ধ করে দাও গালাগালি বন্ধ করে দাও এরপরে 3টা নেক আমল চালু করো 1 নম্বরে হাঁটতে চলতে উঠতে বসতে কার জিকির করব 1 নম্বরে আল্লাহর জিকির আল্লাহর নামের তাসবিহ পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পারা যাবে নি আল্লাহ আমাদের কবুল করেন আমিন 2 নাম্বার আল্লাহর জিকিরের পরে কোরআন তেলাওয়াত করো আল্লাহর কোরআনের তেলাওয়াত আল্লাহ পাওয়ার যত মাধ্যম আছে এর মধ্যে 2টা মাধ্যম বড় মারাত্মক গভীর 1 নম্বরে নামাজ 2 নম্বরে কোরআনের তেলাওয়াত বেশি বেশি কোরআন তেলাওয়াত করো যদি কেউ বলেন হুজুর কোরআন তেলাওয়াত জানি না কোরআন শরীফের যে কোনো সূরা পারেন ওটাই পড়তে থাকেন আর কোরআনটা শেখার জন্য চেষ্টা করেন দৈনিক 1 ঘন্টা সময় মাদ্রাসার কোনো হাফেজ সাহেব অথবা মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে সময় দেন ফজরের নামাজের পরে 1 ঘন্টা না হয় এশার নামাজের পর ঘুমের আগে 1 ঘন্টা সময় দেন 2-3 মাসের বেশি লাগবে না আল্লাহর কোরআন শেখার জন্য 1 নম্বরে জিকির করো 2 নম্বরে কোরআনের তেলাওয়াত করো কিছু পারো না বাবা আলহামদু সূরাটা পড়ো কিছুই পারো না তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো একটা অক্ষরে 10টা নেক আল্লাহ দান করবেন 1 নম্বর গেল আল্লাহর জিকির 2 নম্বরে কোরআনের তেলাওয়াত মুমিনের 2টা গুণ ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা 2 নম্বর মুমিনের গুণ হলো যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তার অন্তর তার ঈমানটা তাজা হয়ে যাবে ঈমান যার যত তাজা তার হালাত ততই তাজা ওই বান্দার ঈমানের পাওয়ারই চশমা লাগায় দেখে জাহান্নাম তার পাশে হাজির ওই বান্দা জাহান্নামের আয়াতগুলো শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না ওই বান্দার সামনে জাহান্নামের তেলাওয়াতগুলো করলে চোখের পানি ধরে
রাখতে পারে না, ওই বান্দা তখন জাহান্নামের বয়ান সহ্য করতে পারে না। জাহান্নামের মুরাকাবা যারা করে, কবরের আযাবের মুরাকাবা যারা করে, তখন জাহান্নামের বয়ান শুনলে বান্দা তখন অজান্তে চিৎকার এসে যায়, অজান্তে তার ভিতরে অজদ শুরু হয়ে যায়। এরে বান্দা, ওই জাহান্নামের আগুন বান্দা তুমি সহ্য করতে পারবা না। ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, শোনাবো ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কদিম, বখা কুরআ কালামুল্লাহ বসানো কদিমাস্তি কদিমাস্তি নইনো। এক নম্বরে বান্দা আল্লাহর জিকির করো, দুই নম্বরে কোরআনের তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত পারি না বললে চুপ থাকলে হবে না, কোরআন পড়া শিখতে হবে। এর পর্দার আড়ালের মাকেও কোরআন শিখাতে হবে। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ো, যোহরের নামাজের পরে সূরা আর রহমান পড়ো, আসরের নামাজের পরে আম্মা ইয়াতাসাআলুন পড়ো, মাগরিবের নামাজের পরে অন্তত সূরা ওয়াকিয়া পড়ো। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পাঁচ ওয়াক্তে পাঁচটা না সূরা তেলাওয়াত করো। ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ো, মাগরিবের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ো। 70,000 রহমতের ফেরেশতা তোমার ঘর আর তোমাকে পাহারা দিবে। আল্লাহর কোরআন তেলাওয়াত অনেক সহজ। 1 মাস 2 মাস সময় দাও, 1 ঘন্টা করিয়া শিখতে পারবা। কারণ কোরআন ছাড়া তো তোমার নামাজ হবে না। নামাজে কোরআনের সূরা না পড়লে হবে না, আর সূরা শুদ্ধ না হলে নামাজ হবে না। হ্যাঁ, ওই বান্দার অশুদ্ধ সূরা পড়লেও নামাজ হবে, যেই বান্দা শুদ্ধ করার জন্য চেষ্টা করবে। 2 নাম্বার গেল কোরআনের তেলাওয়াত। 3 নাম্বার জবানের মধ্যে দরুদ শরীফ আর সালাম পড়ো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। একবার পড়বা 3টা উপকার হবে। 1 নম্বরে 10টা গুনাহ মাফ হয়ে যাবে, একবার পড়ার দ্বারা 10টা নেক যোগ হয়ে যাবে। আল্লাহর দরবারে তোমার 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। हर के बाशुद आमिले सल्लू मुदाम आतिशे दोज़ख शावद बरवाए हराम। दुरूद शरीफ पढ़ो, बेशी बेशी पढ़ो। मस्जिदे ढुकाর সময় দরুদ পড়ো। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। আবার যখন তুমি বের হও তখনও নবীর নামে দরুদ সালাম পড়ো। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ঘুমের সময় ওযু করিয়া ঘুমাও, ডান কাতে ঘুমাও, নবীর নামে দরুদ পড়ে ঘুমাও। 1000 বার যদি বান্দা দরুদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহর নবী বলেন তোর মরণ হবে না, মরণ হবে না, জান্নাতের খাতায় নামটা না লেখা পর্যন্ত। 3 নাম্বার নবীর শানে দরুদ পড়ো। দোকানওয়ালা ভাই, দোকানের মধ্যে বসে আছো, জবানটা দিয়ে বাজে কথা না বলিয়া জিকির করো, তেলাওয়াত করো, দরুদ শরীফ পড়ো। যত দরুদ শরীফ পড়বা আল্লাহ তাআলা তোমার মনের নেক আশাগুলো পূরণ করে দিবেন। কোনো তাবিজ লাগবে না, ব্যবসায় কেন বরকত হয় না। দরুদ শরীফ পড়ো, কোরআন শরীফ পড়ো, আল্লাহর জিকির করো, দেখবা ব্যবসা এমন ভাবে হবে তুমি নিজেও কল্পনায় খুঁজে পাইবা না। দরুদ শরীফ কোন সময়? শুধু জেলাপি দিবে ওই সময়, অনুষ্ঠানে না সব সময়? নবীর দরুদ কম হবে না বেশি? বলেন। তাহলে বেশি যদি পড়ো, বসিয়াও পড়ো, দাঁড়ায়া পড়ো, শুয়ে আসো পড়ো, নাকি শুয়ে থাকলে হবে না? তো নবীর দরুদ পড়লেই কিয়াম করা লাগবে, পাইছো কই? দাঁড়াইয়াই নবীর দরুদ পড়া, নবীর দরুদ পড়লেই দাঁড়াইতে হবে। তো নবীর দরুদ যদি বেশি পড়তে চাও তাহলে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাবি, শুইতেও পারবি না। এবার ফতুয়া দে, কেউ যদি শুয়া শুয়া নবীর শানে দরুদ পড়ে গুনাহ হবে? দরুদ পড়লেই দাঁড়াইতে হবে। কই পেয়েছো?
নবীরে দাঁড়াইয়া সালাম দিতে হবে। আর তুমি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এই কবিতা কোন হাদিসে পেয়েছো? একটা হাদিস দেখাও। তোমরা দেও, তাতে দ্বন্দ্ব নাই। তোমার কবরে তুমি যাবা, তোমার ফিডা তুমি খাবা, দ্বন্দ্ব করে লাভ আছে? যদি আমারে গালি দাও তখন আমি প্রশ্ন করব, কোন হাদিসে পাইছো নি দেখাও, আমিও করব। কোন নবীর সাহাবী করছেনি এইরকম সালাম দিছেনি দেখাও, আমিও দিব। যদি বলো না তো আমিও না। আর যদি গালি না দাও তো তোমার পথে তুমি, আমার পথে তুমি, কারো কোনো কথা নাই। তোমার পথে তুমি চলো, আমার পথে আমি চলি। যখনই আমাকে বলবা ইয়া নবী সালামু আলাইকা দাঁড়াইয়া না দিলে কাফের, তখন তোমাকে কিছু কথা বলতেই হবে। নবীজির উপরে দরুদ কম না বেশি? এখানে যত আশেকে রাসূল আছেন নবীর উপরে দরুদ কম না বেশি? বেশি পড়তে গেলে তো মানুষ বেশি টাইম কাটায় কি দাঁড়াইয়া, বইসা না শুইয়া? এখনো বুঝেন নাই? মানুষ তো তিন অবস্থায় থাকে, হয়তো দাঁড়ানো, হাঁটা, না হয় বসা, না হয় শোয়া। মানুষের বেশি টাইম কাটে এই তিন অবস্থার কোন হালাতে? শোয়া অবস্থায়, ঠিক নেই? এখন যদি বান্দা শুয়ে শুয়ে নবীর শানে দরুদ পড়ে, সওয়াব হবে না? তা দরুদ শরীফ পড়লে সালাম দিলেই দাঁড়াইতে হবে। কই পেয়েছো? মাস্তানি করো। আমরা তো তোমাকে নিষেধ করি না, তুমি সারা 24 ঘন্টা দাঁড়ায় থাকো। কে নিষেধ করে? পইরে গেলে গলায় রশি লাগায় দাঁড়াও, পইরে না যাও। তোমার বাপের ওয়াদা মানো, এটা তোর বাপের ওয়াদা, এটা নবীর ওয়াদা না, সাহাবীর ওয়াদা না, এটা তোর বাবার ওয়াদা। নবীর দরুদ পড়তে বলেছেন, সালাম পাঠাইতে বলেছেন। কোন সময়ের সাথে, অবস্থার সাথে নবী বেঁধে দেন নাই যে এইভাবে পড়তে হবে, এই সময় পড়তে হবে, দাঁড়াইয়া পড়তে হবে। নবী বলেন নাই হাঁটতেছো দরুদ পড়ো, বসে আসো দরুদ সালাম পড়ো, শুয়ে আসো দরুদ সালাম পড়ো। অর্থাৎ দরুদ বেশি পড়ো, বেশি পড়লে শুয়েও পড়তে হবে, বেশি পড়লে দাঁড়ায় পড়তে হবে, বেশি পড়লে বসাও পড়তে হবে। যেই হালাতে থাকো দরুদ ছাড়া যাবে না। মাস্তানি করে দরুদ পড়লেই দাঁড়াও, সালাম দিলেই দাঁড়াও। আর উম্মতের ডিভাইডেড করে রাখছে, উম্মতের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছে। কত বড় সাহস যে কাফের পর্যন্ত ফতুয়া দেয়। কাফের কিয়াম না করলে কাফের। আমরা জানাজায় দাঁড়ায় দরুদ শরীফ পড়ি না, তো হইল তো। তোর বাপের হয় না, এই তো তোর বাবার হয় না। এই জন্য আমরা তোর বাবারটা মানি না, আমরা মদিনারটা মানি, আমরা সাহাবায়ে কেরামেরটা মানি, তোর বাবারটা মানি না। কপাল পোড়া কোথাকার। একজন সাহাবী দাঁড়াইয়া নবীরে ইয়া নবী সালামু আলাইকা দিয়েছেন। একটা প্রমাণ দাও, কালকে থেকে কেউ না করলে আমি করব। একটা প্রমাণ দাও, একটা হাদিস দেখাও। এই আদ্রসী দেওয়ানবাগি যত পীরের গোষ্ঠী আছে সবাই কিন্তু আবু হানিফারে মানে, মানে না? কোন বাপের বেটা থাকলে বল আবু হানিফা কেন ইয়া নবী সালামু আলাইকায় দাঁড়াইয়া করেন নাই? একটা প্রমাণ দাও। ইমাম শাফি করেন না কেন? ইমাম মালিক করেন না কেন? ইমাম আহমদ বিন হাম্বল করেন না কেন? ইমাম বুখারী করেন না কেন? ইমাম তিরমিজি করেন না কেন? ইমাম মুসলিম করেন না কেন? দাঁড়াইয়া দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এগুলো বললে যদি আল্লাহ খুশি হয়, এত বড় বরকতের কাজটা ইমাম বুখারী করেন না কেন? এত বড় বরকতের কাজ ইমাম তিরমিজি করেন না কেন? ইমাম আবু হানিফা করেন না কেন? এখান থেকে আমাদের দলিল ফাইনাল, তারা যেহেতু করেন না, আমার বাবায় বললে করব না। বাকি তোমরা করলেও গালি দিব, দিব।
আমারে যখন আঙ্গুল বাঁকা করবা তখন আমি কিছু বলতেই হবে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তাহলে তিনটা করা যাবে না জবান দিয়া। কয়টা? মিথ্যা, গীবত, গালাগালি। আরো তিনটা করতে হবে নেক আমল, জিকির, তেলাওয়াত, দরুদ শরীফ। আমরা বলে দরুদ শরীফ পড়ি না। কসম খোদার, এই গোটা বিশ্বের মধ্যে কওমি মাদ্রাসার আলেম ওলামারা হাদিস পড়াচ্ছেন সহিহ তরিকায়, যেই পরিমাণ দরুদ পড়ে এই পরিমাণ সহিহ তরিকায় দরুদ শরীফ পৃথিবীর কেউ পড়ে না, কেউ পড়ে না, কেউ পড়ে না। তোমরা পড়ো সালাতুনিয়া মেড ইন চট্টগ্রাম, আমরা পড়ি মেড ইন মদিনা। মদিনার কোন হাদিসে সালাতুনিয়া নাই। কথা হয় না? থাকলে দেখো আমরা করি। বঙ্গোপসাগরের ঢেউ খেলো দরুদ শরীফ দিয়া। দরুদ শরীফ পড়বা, চোখের পানি পড়বে, নবীজির মুহাব্বত। ঢেউ খেলো কেন? আল্লাহ কুদরতের হাতে সবাইকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك. উদয়ের মালিক, 2 দিন ব্যাপী মাহফিলে মাদ্রাসার আয়োজনে কুদরতের নজর দিয়া তাকায় দেখেন এই মাদ্রাসা এলেমের মার্কাজের ময়দানে কত আলেম ওলামারা হাজির। আয় আল্লাহ, দুনিয়াওয়ালাদের দরজা বন্ধ, আপনার রহমতের দরজা খোলা রে আল্লাহ। আয় আল্লাহ, কত হাজি সাহেব, কত মুরব্বীরা হাত তুলেছেন। আয় আল্লাহ, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত ছাত্র ভাই, কত যুবক ভাই, কত ছাত্র ভাই তলিবুল ইলমরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা সবাই জাহান্নামের আসামি। জীবনটা গুনাহে কাটায় দিয়েছি রে মালিক। গুনাহের দিয়ে তাকাইলে বড় লজ্জা পাই। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, আপনার রহমতের দরজায় আসছি, ফিরাইয়া দিয়েন না রে মালিক। গুনাহগার বলে তাড়ায় দিলে আমাদের যাওয়ার মতো আর কোনো দরওয়াজা নাই। ও আল্লাহ, আমরা তো আপনার আদরের নবীর উম্মত। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল নাজাতের ওসিলা বানায়া দেন। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসার মুহাব্বত সবার অন্তরে ঢুকায়া দেন। আয় আল্লাহ, সবাইকে দিনের খাদিম হিসাবে কবুল করে নেন। আয়োজনকারীদের কবুল করে নেন। সহযোগিতা যারা করেছেন, দান সদকা করেছেন, কবুল করে নেন। মাদ্রাসা দিনের মার্কাজ হিসাবে কবুল করে নেন। আসাতেজায়ে কেরাম, তালিবুল ইলমদের আপনার পছন্দের গোলাম বানায় দেন। আয় আল্লাহ, যা প্রয়োজন গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। নবীজির মুহাব্বতে আমাদের মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ,
সারা দুনিয়াতে শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, দিনের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন।